কিভাবে সহজে স্পোকেন ইংলিশ শুরু করবেন? কিভাবে সহজে স্পোকেন ইংলিশ শুরু করবেন তার একটা সহজ পদ্ধতি আমি আপনাদের সামনে আজকে তুলে ধরব। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফাউন্ডার অফ মোশন স্মার্ট ইংলিশ লার্নিং। আমি একজন স্পোকেন ইংলিশ কনসালটেন্ট অ্যান্ড এডুকেশন এন্টারপ্রেনার। আমি দীর্ঘ বছর ধরে স্পোকেন ইংলিশ অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করছি। সেই অভিজ্ঞতার আলোকে বাংলাদেশে আমি কাজ করেছি প্রায় 10 বছর। লন্ডনে কাজ করছি অ্যারাউন্ড 20 ইয়ার্স। সেই অভিজ্ঞতার আলোকেই আজকের এই ভিডিওটি। আমরা দেখেছি যে আসলে আমরা অনেকেই স্পোকেন ইংলিশ বা ইংলিশ কনভারসেশন শুরু করতে গেলে প্রথমটা আসলে একটু খুব কষ্ট হয়ে যায় আমাদের। এই কষ্টটা কেন হয়? আমার দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকেই আমি আপনাদের কাছে তুলে ধরবো কিভাবে করে আপনি এই সমস্যাটার সমাধান করতে পারেন। যারা স্পোকেন ইংলিশ বা ইংলিশ কনভারসেশন শিখতে আগ্রহী তাদের জন্য এই কোর্সটা এই ভিডিওটা অত্যন্ত সহায়ক হবে বলে আমি মনে করি। তো আপনারা যদি আমার এই চ্যানেলে নিয়মিত ভিডিও পেতে চান তাহলে আমার মোশনস লাইভ যে চ্যানেল রয়েছে এই চ্যানেলে সাবস্ক্রাইব করে নিয়মিত ভিডিওগুলো আপনারা পেতে পারেন। এবার আসেন যে আপনি কিভাবে করে স্পোকেন ইংলিশটা শুরু করবেন অথবা ইংলিশ কনভারসেশনটা শুরু করবেন। আমার রিসার্চ বলে, ব্যক্তিগত রিসার্চ থেকে আমি যেটা জেনেছি, বেশিরভাগ মানুষের একটাই সমস্যা, সেটা হচ্ছে যে কথাটা আসে না বা আপনি প্রয়োজনের সময় শব্দ খুঁজে পাচ্ছেন না। দ্যাটস দ্য বিগ প্রবলেম। তো আপনি যদি এইভাবে করে চিন্তা করেন যে আসলে কথাটা আসার জন্য আমাকে প্রথমে সেন্টেন্স ফরমেশনটা একটু জানতে হবে। সেন্টেন্স ফরমেশনটা হচ্ছে যে আপনার সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে ন্যাচারালি। এটা হচ্ছে প্যাটার্ন। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এখন সাবজেক্ট ছাড়াও সেন্টেন্স হতে পারে, অবজেক্ট ছাড়াও সেন্টেন্স হতে পারে, সাবজেক্ট অবজেক্ট দোনোটা ছাড়াও সেন্টেন্স হতে পারে। শুধু কিন্তু ডেফিনেটলি আপনার কনভারসেশনের মধ্যে ভার্ব থাকতে হবে। ভার্ব না থাকলে সেটা প্রপার সেন্টেন্স হবে না। সো আপনি খেয়াল করবেন যখন কথা বলবেন তখন আসলে ভার্ব আছে কিনা। ভার্ব আবার আমরা জানি ভার্বটা হয় দুই রকম। কেমন? একটা হচ্ছে টু বি ভার্বস গুলো হয়, যেটা টেন্স অনুযায়ী সাহায্যকারী ক্রিয়া বা সাহায্যকারী ভার্ব বলি আমরা, সেটা হয়। অথবা হতে পারে মেইন ভার্ব দিয়ে বাক্য হতে পারে। একটা বাক্যে মেইন ভার্বও থাকতে পারে, সাহায্যকারী ক্রিয়াও এট এ টাইম থাকতে পারে। সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। যেমন আই রাইট আ লেটার, এটা একটা বাক্য। আবার আই অ্যাম রাইটিং আ লেটার, এটা আরেকটা বাক্য। তাহলে একটা বাক্যের মধ্যে শুধু মেইন ভার্ব দিয়েও সেন্টেন্স হতে পারে, শুধু অক্সিলারি ভার্ব দিয়ে সেন্টেন্স হবে। আই এম আ বয়, এই যে সেন্টেন্স আই অ্যাম এ বয়, এখানে হচ্ছে সাহায্যকারী ক্রিয়াটা হচ্ছে এম, রাইট? এই এই সাহায্যকারী ক্রিয়াটাই মেইন ভার্বের দায়িত্ব পালন করছে। সো একটা বাক্য যখন আমরা বলবো তখন আমরা ডেফিনেটলি ভার্ব গুলো একটু খুঁজে দেখব যে ভার্ব গুলো কোনটা কোনটা ভার্ব আছে। ইট, গো, প্লে, ওয়েট, হেল্প, এরকম করে কতগুলো ভার্ব আপনি আপনি বেশি দরকার নেই, আপনি 20 ভার্বস খুঁজে বের করুন, 20টা ভার্ব খুঁজে বের করুন। দ্যাটস ইট। আপনি 20টা ভার্ব প্রয়োজনীয় যে কাজগুলো করেন, আপনি ঘুমান, আপনি খাচ্ছেন, আপনি পানি পান করছেন, আপনি দৌড়াচ্ছেন, আপনি জানালা খুলছেন, দরজা বন্ধ করছেন, এই যে ঘর ক্লিন করছেন, এই যে কাজগুলো রয়েছে, এই কাজগুলোর আপনি 10টা বা 20টা ভার্ব আপনি কাজ খুঁজে বের করুন, রাইট? এবার আপনি তো জানেন যে সাবজেক্ট গুলো কি কি না? বেসিক যে সাবজেক্ট গুলো রয়েছে সেটা হচ্ছে আই, উই, ইউ, ইউ, হি, শি, যে কোনো পুরুষের নাম, মহিলাদের নাম, তারপর আনেন দে। এইভাবে করে আপনি সাবজেক্ট গুলোকে আইডেন্টিফাই করতে পারেন। এখন সেন্টেন্স বলার ক্ষেত্রে আরো কতগুলো প্রয়োজনীয় নিয়ম রয়েছে, এই নিয়মগুলো আপনাকে একটু খেয়াল করতে হবে। ফর এক্সাম্পল, এটা কি ম্যাসকুলিন জেন্ডার অর ফিমেনিন জেন্ডার, রাইট? এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? আর্টিকেল হলে এ, অ্যান, দি, এই তিনটার কোনটা ব্যবহার হবে? কেমন? অ্যাপোস্ট্রোফি এস এর ব্যবহারটাও আমাকে খেয়াল করতে হবে। এই কটা বিষয় শুধু আপনি মেইনলি খেয়াল করেন। খেয়াল করার পরে এবার আপনি একটা বাক্য বানাতে দেন। আমি আম পছন্দ করি, আই লাইক ম্যাঙ্গো। আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। আমি তার জন্য অপেক্ষা করি, আই ওয়েট ফর হিম। এইভাবে করে আপনি ছোট ছোট বাক্য তৈরি করা শুরু করেন। প্রথম কাজ হচ্ছে যে আপনার মুখের মধ্যে একটা জড়তার স্তর রয়েছে, এই স্তরটাকে কাটাতে হবে। আপনি হয়তো মনে করছেন যে আসলে জড়তা নাই, কিন্তু দীর্ঘ 20 বছর ধরে আপনি যে পড়াশোনাটা করলেন, আপনার যে বয়সটা বেড়ে উঠলো, এই যে কথাটা ইংলিশটা আপনি এত বছর ধরে পড়লেন, আপনি তো ইংলিশ বলেননি, আপনি শুধু বুঝেছেন, আপনি শুধু পড়েছেন,
বলেন তো নি। তাহলে বলেন 20 বছর বললে আপনি দেখবেন যে এটা ক্লিয়ার হয়ে গেছে। অত লাগবে না। honestly speaking মাত্র অল্প কয়দিন আপনি যদি নিয়মিত কথা বলা শুরু করেন দেখবেন কথা এসে গেছে। আপনি এই ঘরটা নিয়ে আমি কথা বলতে চাই। This is a bookshelf. There is a book. একটা বই। There are some books. অনেকগুলো বই। এরকম করে আপনি আস্তে, আস্তে করে বাক্যটা বলা শুরু। ফর এক্সাম্পল আমি এই শার্টটা নিয়ে কথা বলছি। This is my shirt. Okay. This is navy blue color. Navy blue color. All right? Fine. It's very soft to wear. এটা পরার জন্য খুব নরম। I like this shirt very much. I bought it from Marks and Spencer. আমি একটা দোকান থেকে এটা কিনেছি। আমি না গতকাল এটা কিনেছিলাম। Yesterday I bought it. Right? অথবা আমি গত পরশুদিন এটা কিনেছি। The day before yesterday I bought it. এইভাবে করে আপনি ইজি ওয়েতে কিছু বাক্য বলা শুরু করেন। আপনি এবার আসেন যে আপনি যদি কতগুলো কথা আপনি নিজে আইডেন্টিফাই করে নেন যে হ্যাঁ, আমি এই কয়টা টপিকের উপর কথা বলবো। আমার শার্টটা নিয়ে আমি কথা বলবো, বুকশেলফটা নিয়ে কথা বলবো, আমার টেবিলটা নিয়ে কথা বলবো, আমার চেয়ারটা নিয়ে আমি কথা বলবো, আমার নিজেকে নিয়ে আমি কথা বলবো। এরকম করে আপনি 10 টা টপিক ঠিক করে নেন। 10 টা টপিক ঠিক করে আপনি একটা টাইম ফ্রেম বেঁধে দেন। টাইম ফ্রেম হচ্ছে 1 মিনিট বা 2 মিনিটের মধ্যে প্রত্যেকটা টপিকের উপর আপনি 5 টা করে কথা বলবেন। ফর এক্সাম্পল 5 টা লাগবে না। ফরগেট অ্যাবাউট ইট। 3 টা করে বলেন। 3 টা করে সেন্টেন্স বলেন, দেখবেন যে আপনার মধ্যে একটা অভ্যাস পরিণত হবে। আপনি কথা বলার একটা অভ্যাসে দাঁড়িয়ে যাবে। That will be really helpful for improving your English. তারপরে আসেন আপনি এইভাবে করে আপনি যদি নিয়মিত চর্চা করেন দেখবেন যে আপনার ইংলিশটা আমূল চেঞ্জ এসে গেছে। রাইট? আপনি বলছেন যে আসলে কথা বলতে পারছেন না। আসলে কথা তো আপনি বলেননি। কথা বলেছেন আপনি বাংলায়। কথা বলেছেন আপনি দীর্ঘ সময় বাংলায় বলেছেন আর ইংলিশটা পড়েছেন পরীক্ষায় পাসের জন্য। এখন কথা বলার জন্য প্র্যাকটিস শুরু করেন। দেখবেন যে আজকের দিনের চেয়ে কালকের দিনেরটা সুন্দর হবে। তারপরের দিনটা আরো সুন্দর হবে। জাস্ট মেক এ চ্যালেঞ্জ অফ 30 ডেজ। 30 ডেজে আপনার লাইফের পুরো প্যাটার্ন চেঞ্জ হয়ে যাবে। ট্রাস্ট মি, ইট ইজ আ প্রুভেন সিস্টেম। আপনি যদি আরো বিস্তারিত জানতে চান কিভাবে করে আপনি আরো ইংলিশটা ইমপ্রুভ করবেন, কিভাবে করে কাজগুলো আপনাকে আরো সহজ করে করতে চান, আপনি মহসিনস স্মার্ট ইংলিশ লার্নিং এ আমরা নিয়মিত ভিডিও প্রোভাইড করি। এই ভিডিওগুলো দেখে আপনারা চাইলে আপনাদের নিজেদেরকে আপনারা ইমপ্রুভ করতে পারেন। অলরাইট, দ্যাটস দ্য ওয়ে হাউ ইউ ক্যান ইমপ্রুভ ইউর ইংলিশ। থ্যাংক ইউ ভেরি মাচ। যদি আপনারা এখনো আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব না করে থাকেন, কাইন্ডলি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন। এর পরবর্তীতে যে ভিডিওগুলো আসবে সেগুলো আপনি ইজিলি সেখানে পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। মহসিন স্মার্ট ইংলিশ লার্নিং থেকে আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম।